আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএল ফ্যান্সদের জন্য সুখবর, কারণ 24 দিন হাতে রেখেই বিপিএল গভর্নিং কাউন্সিল তারা আসন্ন বিপিএল এর পূর্ণাঙ্গ সময়সূচি বা পূর্ণাঙ্গ ফিক্সচার তারা ঘোষণা করে দিয়েছে। 19 ডিসেম্বর নয়, ফাইনালি 26 ডিসেম্বর শুক্রবারই সিলেট টাইটান্স এবং রাজশাহী ওয়ারিয়র্স মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে বিপিএল এর 12তম আসরের উদ্বোধনী ম্যাচ। 26 ডিসেম্বর থেকে বিপিএল সিলেটে শুরু হবে, যদিও গতকাল থেকে গুঞ্জন চলছিল যে সিলেটে হোটেল সংকটের কারণে ঢাকা পর্ব থেকে শুরু হতে পারে, তবে সেটা হচ্ছে না। সিলেট, তারপর চট্টগ্রাম, তারপর ঢাকা পর্ব দিয়েই এবারের বিপিএল এর পর্ব সাজানো হয়েছে, যেখানে সিলেট পর্বে আগামী 26 ডিসেম্বর থেকে 2 জানুয়ারি পর্যন্ত 6 দিনে 12টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তারপর আগামী 5 জানুয়ারি থেকে 12 জানুয়ারি পর্যন্ত চট্টগ্রামে 6 দিনে 12টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং আগামী 15 জানুয়ারি থেকে 23 জানুয়ারি পর্যন্ত ঢাকা পর্বে গ্রুপ পর্বের 6টি ম্যাচ, লিগ পর্বের 6টি ম্যাচ এবং এলিমিনেটর কোয়ালিফায়ার 2টি ম্যাচ এবং ফাইনাল ম্যাচ সহ মোট 10টি ম্যাচ অনুষ্ঠিত হবে। অর্থাৎ এবছর ঢাকাতে ম্যাচের সংখ্যা কমে আসছে, কারণ সিলেটে 12টি, চট্টগ্রামের 12টি এবং ঢাকাতে 10টি ম্যাচ অনুষ্ঠিত হবে। 34 ম্যাচের টুর্নামেন্ট করা হয়েছে, কারণ হচ্ছে নিয়ম অনুযায়ী 34 ম্যাচই হবে। 6 দলের বিপিএলে ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে এক দল প্রতিপক্ষ দলের বিপক্ষে দুইবারে দেখায়। প্রথম রাউন্ডে দলগুলো প্রত্যেকটি দল খেলবে 10টি করে ম্যাচ এবং প্রথম রাউন্ড অর্থাৎ লিগ পর্বে ম্যাচের সংখ্যা হবে 30টি। তারপর সেখান থেকে শীর্ষ 4 দল তারা এলিমিনেটর, ফার্স্ট কোয়ালিফায়ার, দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনাল সহ আরও 4টি ম্যাচ খেলবে। মোট 34 ম্যাচের টুর্নামেন্ট হবে। 26 ডিসেম্বর থেকে বিপিএল শুরু হচ্ছে, ফাইনাল হবে 23 জানুয়ারি এবং 24 জানুয়ারিকে রিজার্ভ ডে রাখা হয়েছে। এর মধ্যে থেকে একটু হালকার উপর ঝাপসা যদি সূচিটা বলিনি কোন 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 দিন খেলা হবে। তার আগে শুক্রবার ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিদিন কিন্তু 2টা করে ম্যাচ রাখা হয়েছে, পাশাপাশি আগের মতোই, গতবারের মতোই 2 দিন খেলার পর একদিন বিরতি, আবার এক শহর থেকে আরেক শহরে যাওয়ার সময় 2 দিন করে বিরতি, এই নাটক তো আছেই। শুক্রবার খেলা শুরু হবে দুপুর 2টায় এবং সন্ধ্যা 7টায়, আর শুক্রবার ব্যতীত বাকি সপ্তাহের 6 দিন খেলা শুরু হবে দুপুর 1টা এবং সন্ধ্যা 6টায়। এর মধ্যে থেকে আগামী 26 ডিসেম্বর সিলেট টাইটান্স এবং রাজশাহী ওয়ারিয়র্স মধ্যকার ম্যাচ দিয়ে দুপুর 2টায় শুরু হতে যাচ্ছে বিপিএল এর 12তম আসর এবং ওই একই দিন সন্ধ্যা 7টায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচটি সিলেটেই। 26 ডিসেম্বর, 27 ডিসেম্বর 2 দিনে 4টি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটে। তারপর 28 ডিসেম্বর বিরতি। তারপর 29 ডিসেম্বর এবং 30 ডিসেম্বর 2 দিনে 4টি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটে। তারপর 31 ডিসেম্বর বিরতি। 1 জানুয়ারি এবং 2 জানুয়ারি 2 দিনে 4টি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটে। তারপর 3 জানুয়ারি এবং 4 জানুয়ারি 2 দিন হচ্ছে বিরতি, কারণ 3 জানুয়ারি সবগুলো দল সহ ক্যামেরা ক্রু সবগুলো চট্টগ্রামে চলে যাবে, সেখানে গিয়ে 4 জানুয়ারি অনুশীলন করে তারা 5 জানুয়ারি থেকে চট্টগ্রাম পর্ব শুরু করবে। চট্টগ্রাম পর্বেও সেম নিয়ম সিলেটের মতো। 5 এবং 6 জানুয়ারি চট্টগ্রামে 2 দিনে 4টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তারপর 7 জানুয়ারি বিরতি। 8 এবং 9 জানুয়ারি চট্টগ্রামে 2 দিনে 4টি ম্যাচ অনুষ্ঠিত হবে। 10 জানুয়ারি বিরতি। তারপর 11 এবং 12 জানুয়ারি 2 দিনে 4টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তারপর 13 জানুয়ারি দলগুলো সবাই এবং ক্যামেরা ক্রু যা আছে সবাই মুভ করবে ঢাকার উদ্দেশ্যে, সেখানে গিয়ে 14 জানুয়ারি অনুশীলন করে 15 জানুয়ারি থেকে শুরু হবে লিগ পর্বের শেষ 6টি ম্যাচ। 15 জানুয়ারি, 16 জানুয়ারি, 17 জানুয়ারি টানা 3 দিন 6টি ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকাতে, লিগ পর্বের শেষ 6টি ম্যাচ। তারপর 18 জানুয়ারি বিরতির পর 19 জানুয়ারি দুপুরে এলিমিনেটর ম্যাচ অনুষ্ঠিত হবে এবং সন্ধ্যায় ফার্স্ট কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত হবে। তারপর 20 জানুয়ারি বিরতির পর 21 জানুয়ারি সন্ধ্যায় দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত হবে। তারপর 22 জানুয়ারি বিরতির পর আগামী 23 জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্য মেগা ফাইনাল ম্যাচ এবং 24 জানুয়ারিকে রিজার্ভ ডে রাখা হয়েছে। যদি অনাকাঙ্ক্ষিত কারণে যদি 23 জানুয়ারি ফাইনাল ম্যাচ কোনো কারণে না হয় অথবা বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় বা আবহাওয়াজনিত কারণে পরিত্যক্ত, সেক্ষেত্রে 24 জানুয়ারিকে রিজার্ভ ডে রাখা হয়েছে। অর্থাৎ মূল কথা, 26 ডিসেম্বর থেকে 23 জানুয়ারি হচ্ছে মূল ফিক্সচার। এই প্রায় 1 মাস ব্যাপী এই এবারের বিপিএলে মোট 34টি ম্যাচ অনুষ্ঠিত হবে। 6টি দল অংশগ্রহণ করছে: ঢাকা ক্যাপিটালস 15 দল, রংপুর রাইডার্স 15 দল, সাথে নতুন 4টি দল চট্টগ্রাম রয়্যালস, নোয়াখালী এক্সপ্রেস, রাজশাহী ওয়ারিয়র্স এবং সিলেট টাইটান্স। তো এই ছিল বিপিএল এর গভর্নিং কাউন্সিল কর্তৃক ঘোষিত বিপিএল এ ফিক্সচার নিয়ে হালকা ঝাপসা একটা বিবরণ। এখন কোন দিন কার খেলা কার সাথে হবে সেটি নিয়ে বিস্তারিত কথা বলা যাবে অন্যান্য ভিডিওতে। তো আজকের ভিডিওটি এতটুকু পর্যন্তই। আল্লাহ হাফিজ।